আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো সূরা নাবায় কিয়ামতের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে আসি। সূরা নাবা পবিত্র কোরআনের ৭৮তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। এতে ২ রুকু ৪০ আয়াত। মক্কাবাসী পুনরুত্থান সম্পর্কে তর্ক বিতর্ক করতে থাকলেও এই সূরাটি অবতীর্ণ হয়। এ সূরার মহাসংবাদ বা কিয়ামতের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরাকে মোট ৭টি অংশে ভাগ করা হয়েছে। ১, সূরার প্রথম অংশে অদেখা আখিরাত সম্পর্কে অধিবাসীদের বিদ্রূপের জবাব দিয়েছে আল্লাহ। ২, দ্বিতীয় অংশে মানুষ চোখের সামনে দেখা আল্লাহর সৃষ্টির যোগ্যতা বরত্ব বর্ণনা করে মানুষের সৃষ্টির সঙ্গে আল্লাহর সৃষ্টি তুলনা করেছেন। ৩, তৃতীয় অংশে আল্লাহ আখিরাত সম্পর্কে আবার বলেছেন। ৪, চতুর্থ অংশে আযাবের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। পঞ্চম অংশেতে মূলত আখিরাতের অবিশ্বাসী মানুষের পরিণতির কারণ বর্ণিত হয়েছে। ষষ্ঠ অংশে আখিরাতের বিশ্বাসী ও বিশ্বাসীদের পরিণতি বর্ণিত হয়েছে। সপ্তম অংশে আখিরাতের পরম সত্যতা বর্ণনা করা হয়েছে। বিচারের দিনটি অবশ্য আসবে, আল্লাহ বলেন, তারা পরস্পরকে জিজ্ঞাসা করছে সেই মহা সংবাদ সম্বন্ধে যে বিষয়ে তারা একমত হতে পারে না, তারা তা শীঘ্রই জানতে পারবে। অবশ্যই তারা জানতে পারবে, আমি কি পৃথিবীকে বিস্তৃত করিনি আর পর্বতকে করিনি কিল স্বরূপ? আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমি বিশ্রামের জন্য তোমাদেরকে নিদ্রা দিয়েছি। রাতকে করেছি আবরণ স্বরূপ এবং দিবসকে করেছি জীবিকার আরোহণের সময়। আমি তোমাদের উপরে সুস্থ সপ্ত আকাশ নির্মাণ করেছি এবং প্রচণ্ড দ্বীপ সৃষ্টি করেছি। আমি মেঘালয় হতে মুষলধারে বৃষ্টিপাত করি, তা দিয়ে উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও ঘনছন্দ বিশিষ্ট উদ্যান। বিচারের দিন নির্ধারিত আছে, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে জামায়াত হবে। আকাশ ফেটে গিয়ে সেখানে বহু ফাটল দেখা দিবে। পাহাড় পর্বত উন্মূল হয়ে মরীচিকার মতো দেখাবে। অবিশ্বাসীদের পরকালীন দুর্দশায় উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, সেদিন জাহান্নামের প্রতীক্ষায় থাকবে, তা হবে সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল, যেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। সেখানে তারা কোনো ঠান্ডা জিনিস ভোগ করবে না, পানীয় নয়, স্বাদ নেবে কেবল ফুটন্ত পানি ও পুজের। এটাই উপযুক্ত প্রতিফল, কারণ তারা হিসেবের ভয় পেত না আর তারা চোরের সঙ্গে আমার নির্দেশনা প্রত্যাখ্যান করেছিল। সবকিছু আমি লিখে রেখেছি, সুতরাং স্বাদ নাও, তোমাদের স্বাস্থ্য শুধু বৃদ্ধি করা হবে। বিশ্বাসীদের সম্পর্কে আল্লাহ বলেন, সাবধানীদের জন্য আছে সাফল্য, বাগান, দ্রাক্ষা, সমস্ক নারী, পূর্ণ পান পাত্র, সেখানে তারা অসার ও মিথ্যা কথা শুনবে না। পুরস্কার যথার্থ দান তোমরা প্রতিপালকের। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।